অনেক ভয় লাগছিল গাইস। যখন মা ছিল তখন বাবু তো ঠিকই ছিল, কিন্তু আমার অনেক টেনশন হচ্ছিল যে মা চলে যাওয়ার পর আমি বাবুকে রাখতে পারবো কি না পারবো। কিন্তু না, একদিন কেটে দিছি গাইস। মা পরশুদিনকে চলে গেছে, তো কালকে রাতটা রাখছি। তো আজকে দেখা যাক কি হয়। ফিলহাল বাবু তো এখন ঘুমাচ্ছে, দেখতে পারছো। মানে একটু মানে কান্না করছে, তো উঠে খাওয়াচ্ছি, মানে শুশু করে দিচ্ছে, ওটা চেঞ্জ করছি, তো ওইভাবে থাকছে। কিন্তু তাও গাইস, মাকে ছাড়া থাকাটা অনেক মুশকিল। মা থাকলে মা বাবুকে নিয়ে বসে থাকতো, আমাকে উঠতে হতো না, মা চেঞ্জ করে দিত। আমাকে শুধু খাওয়ানোর সময় ওঠাতো মা, তখন আমি শুধু খাইয়ে আবার মাকে দিয়ে দিতাম, মা ঘুমায়ে আবার শোয়াই দিত। মাকে অনেক মিস করছি। মা থাকলে মানে অনেক কিছু সহজ হয়ে যায়। যেরকম ধরো মা ছিল, সব কাপড় বাবুর নোংরা যত সব ছিল সব মা ধুয়ে দিত। কিন্তু এখন মা তো পরশুদিনকে গেছে, কালকে আমি ধুয়েছি বলে বাবু একটু মানে গলাটা ওরা একটু অন্যরকম করছে বলে আজকে আমি ধুইনি। আজকে বাবুর বাবার সব কাপড় ধুয়ে দিচ্ছি। তো আর কি জানি না আগে আমি বাবুকে সামলাতে পারবো কিনা, কিন্তু তাও মানে চেষ্টা করব। আর কি, মা তো আর থাকতে পারবে না এতদিন, অনেক দিনই হলো মা থাকছিল, কিন্তু মাটা তো দেখতে হবে। তো আর কি, মা তোমাকে অনেক মিস করছি। তুমি থাকলে জানি না কেন সব কিছু আসান হয়ে যায়, যেন সব কিছু পেরে যাব তুমি সাথে থাকলে। আর তুমি না থাকলে যেন মনে হয় পারবো আমি কাজটা করতে কি, মানে অনেক ভালো লাগে সত্যি। মা থাকাটা অনেক দরকার। মা না হলে সত্যি মেয়েদের অন্ধকার, জানি না কি মানে। কিন্তু আমার মা, আমার মানে কি বলবো আর, তো বলে বোঝাতে পারবো না ওই ফিলিংসটা মার জন্য, যে মা পাশে থাকলে কতটা কি হয়। আর সত্যি এখন বুঝতে পারছি মেয়েদের ডেলিভারি হয়ে যাওয়ার পরে মেয়েরা বাপের বাড়ি কেন যায়, কারণ ওখানে যে একটা ভগবানের সমান মা আছে, তাই ওরা যায়। তো আর কি বলবো, চলো টাটা। আমি তো আর যেতে পারিনি মার বাড়ি, মাকে নিয়ে আসছিলাম, তো মাও থাকতে পারেনি, মা চলে গেছে। এখন আমরা মেয়ে ছেলে আছি, তো দেখি কিভাবে দিনকাল কাটছে আমাদের। ভগবানকে বলে শুধু, ভগবান আমাদের ভালো রেখো।